দর্শক, ভোট গণনার খবর জানাতে এবার সিনেট ভবন কেন্দ্রে আমরা আবারও যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সাদ, ভোট গণনার অগ্রগতি কতটা হয়েছে? এখন তো বেশ 12টার বেশি বাজে, কি অবস্থা? আমি এখন দাঁড়িয়ে আছি সিনেট ভবনের ঠিক সামনে। আমরা যেখানে যে প্রজেক্টরটি অর্থাৎ ডিসপ্লের মাধ্যমে যেটি দেখানো হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু যে ভোট গণনা সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং সেখানে কিন্তু ভোট গণনা যে প্রক্রিয়া সেটি কিন্তু বন্ধ রয়েছে। আর পরিস্থিতির কথা যদি একটু বলতে চাই, পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু স্বাভাবিক রয়েছে। একটু আগে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি যিনি রয়েছেন তিনি কিন্তু এই সিনেট ভবনের সামনে এসেছেন এবং তিনি এখানে পরিদর্শন করে 2-1 মিনিটের মধ্যেই কিন্তু আবার এখান থেকে বেরিয়ে গেছেন। তবে এখন কিন্তু বলা যায় যে এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে এই সিনেট ভবনের আশপাশের এরিয়াটা এবং এখানে কিন্তু লোক সমাগম কিন্তু বাড়ছে। আমরা যতই দেখছি যে ফলাফল প্রকাশের সময় ঘনিয়ে আসছে, ততই কিন্তু মানুষের উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখাতে চাই, পুরো সিনেট ভবনের আশপাশে কিন্তু ছাত্রদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আরো একটি ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে হল এবং এই সিনেট ভবনের সামনে থেকে কিন্তু ফলাফল ঘোষণা করা হবে। তো যেমনটি আর সার্বিক পরিস্থিতি যদি একটু বলতে চাই, যে প্রার্থীরা অন্যান্য ছাত্রদল থেকে শুরু করে অন্যান্য দলের প্রার্থীরা কিন্তু কিছুটা ভোট কারচুপির অভিযোগ এনেছিলেন, আর অভিযোগ কিন্তু পাল্টা গিয়েছে। তবে এখন যেহেতু ফলাফল প্রকাশের সময় ঘনিয়ে এসেছে, এখনই আসলে জানা যাবে যে আসলে কে হচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং অর্থাৎ কাদের প্যানেল জয়ী হবে সেটি কিন্তু আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং এখানে কিন্তু কোনো ধরনের উত্তেজনা বা কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে এখানে কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছাত্রদের উপস্থিতি কিন্তু বেড়েছে। আর একটু আগে কিন্তু ছাত্রদলের যিনি কেন্দ্রীয় সভাপতি তিনি কিন্তু এখানে এসেছিলেন, তবে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেননি। একদম সিনেট ভবনের সামনে কিছুক্ষণ অবস্থান করেই 2-1 মিনিটের মধ্যে কিন্তু তিনি আবার এই স্থান ত্যাগ করেন। তো এই ছিল সিনেট ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।